আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বেশি কিছু রান্না করার নাই। আজকে তরকারি আছে অনেকগুলা, তো শুধু ডিম বোনা করব বাচ্চাদের জন্য। 4টা ডিম বোনা করব। এই যে পানিতে ডিমগুলা বসাই দিছি সিদ্ধ হওয়ার জন্য। ডিমগুলা ছিলে নিছি সিদ্ধ করে, এখন ভুনা করব। কড়াইর মধ্যে চুলায় কড়াইটা বসায় পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিলাম। এখন এটা ভুনার পেঁয়াজটা লাল লাল হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। এই যে পেঁয়াজটা সুন্দর কালার এসে পড়ছে। এখন আমি এটার ভিতরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর লবণ পরিমাণ মতন, মানে একটু একটু করে দিয়েছি সব মশলা। রসুন বাটা আছে, এখন দিয়ে দিব। এটা এখন আমি কষায় নিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। আমি কোনো ভিডিও করি আমার সামান্য নর্মাল একটা মোবাইল দিয়ে, কারণ আমি নতুন ভিডিও করতেছি, এটা তো আমারও অভিজ্ঞতা নাই। এটা আমার নর্মাল সামান্য মোবাইল দিয়ে ভিডিও করি। কার কাছে কেমন লাগে আমার অবশ্যই জানাবেন, আমার ভিডিওটা ঠিক আছে কি না। এই যে 3টা ডিম ঢেলে দিব, এটা দিয়ে দিব। অনেকে ডিমগুলা আপনার আগে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নেয়, কারণ এটা হাঁসের ডিম। এটা যদি আমি আগে ভাজা নেই, ডিমটা রাবারের মতন হয়ে যায়, কারণ দেশি হাঁসের ডিম তো এটা। কারণ দেখুন ডিম বোনা কি সুন্দর হয়েছে। সাইডে আমি 2টা ডিম পোস্ট করে দিয়ে মানে ভাঙ্গা দিয়ে দিচ্ছি। এই যে মাশাআল্লাহ দেখেন আমার ডিমের বোনাটা কি সুন্দর আসছে কালার। আপনাদের কার কাছে আমার ডিমের বোনাটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। সবাই জানে ডিম বোনা সবাই কম বেশি করতে পারে, তারপরও আমি সহজভাবে দেখাই দিলাম। যারা ব্যাচেলর আপু আছে, হোস্টেলে থাকে, মা বাবা দূরে থাকে, ওরা যেন নিজেরা করে খাইতে পারে ঝটপট, এই জন্য আমার রেসিপিটা দেওয়া। আশা করি সবার ভালো লাগলে লাইক করবেন আমাকে। আসসালামু আলাইকুম।